আমাদের হাতের কাছে কিন্তু সব সময় রিচ ফুড রান্না করার প্রয়োজনীয় মশলাগুলো থাকে না। তাই বলে কি আমাদের রিচ ফুড রান্না হবে না? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই হবে। আর আজকে সেরকম একটা রেসিপি নিয়েই আমি হাজির হয়েছি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজ আর সিম্পল ওয়েতে শাহি স্বাদের চিকেন রোস্ট কীভাবে তৈরি করা যায়, তাই আজকে আমি দেখাবো। আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের অনেক কাজে লাগবে আর ভালো লাগবে। তাহলে চলুন আমার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি 3 টেবিল চামচ সরিষার তেল আর সাথে 3 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘি আপনি স্কিপ করতে পারেন। ঘরে থাকলে ইউজ করবেন, না থাকলে পুরোটাই আপনি তেল দিয়ে করবেন। তারপর আমি 3-4টি এলাচ, 3-4টি দারচিনি, 3-4টি তেজপাতা নিয়েছি এবং এখানে 5টি করে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আগে থেকে বেরেস্তা করে রাখা ছিল সেখান থেকে 2 টেবিল চামচ বেরেস্তা এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটাটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে কি হবে, এই আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবং আমাদের ধাপে ধাপে মশলাগুলো দিতে হবে। প্রতিটা মশলাই রান্না হওয়ার সুযোগ দিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায় বা হাঁড়িতে লেগে না যায়। তারপর একটু নাড়াচাড়া করে একে একে অন্য মশলাগুলো দিয়ে দিব। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করলে রান্নাটা খুব টেস্টি হয়। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আধা কাপ। রোস্টে পেঁয়াজ বাটাটা দিতে হয় কারণ এতে ঝোলটা একটু গ্রেভি হয়। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি এই মশলাটা প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাটা রান্না করে নিব। যেহেতু বলেছি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রোস্ট রান্না করব, সেহেতু টক দইটা আমরা ঘরেই বানিয়ে নিই। লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। এখানে 2 টুকরো লেবুর রস চিপে নিচ্ছি। ব্যাস, এভাবেই হয়ে গেল আমাদের টক দই। টক দই আর ঘিটা রোস্টের মধ্যে বা যে কোনো রিচ ফুডের মধ্যেই শাহি স্বাদ নিয়ে আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন সব সময়। এবার এই মশলার মধ্যে আমি তৈরি করে রাখা আধা কাপ টক দই দিয়ে দিলাম। 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবার এটা আরও 5 মিনিট আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হলে এখানে আমি দেখব যে আমাদের মশলাটা তেল থেকে আলাদা হয়ে গেছে। তখন আমি একটা মুরগি এখানে দিয়ে দিব। মুরগিটা আমি 4 পিস করে নিয়েছি, মানে রোস্টের সাইজ করে নিয়েছি। আমি এখানে কক মুরগি বা পাকিস্তানি মুরগিটা নিয়েছি। আপনি চাইলে দেশি বা ব্রয়লার যে কোনো মুরগি নিতে পারেন। মুরগিটা খুব ভালো করে বেছে ধুয়ে পানি ঝরিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা কক মুরগি বা পাকিস্তানি মুরগি এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই আগে থেকে ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। আর টক দই তো অবশ্যই মাংসকে দ্রুত সিদ্ধ আর নরম করে ফেলে। মুরগিটা মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। তারপর এখানে আমি তেঁতুলের মাড় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেঁতুলের মাড় না থাকলে আপনি টমেটো সস ইউজ করতে পারেন। কাঠবাদাম দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেটে। আপনি এখানে চীনা বাদাম ইউজ করতে পারেন অথবা বাদামটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, তবুও রোস্ট ভালো হবে। বাদামটা দিলে একটু মোলায়েম অন্যরকম একটা টেস্ট আসে, সেজন্যই দেয়া। এই পর্যায়ে আমি বাকি অর্ধেক টক দই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি দেইনি। এই টক দইয়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। আর এটা পুরোটা সময়ই মিডিয়াম আঁচে রান্না করব। আমি ঢেকে দিলাম চুলা। এভাবে আরও 15-20 মিনিট আমি রাখবো মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচ বা মিডিয়াম লো আঁচে দিয়ে রাখবেন। তারপর ঢাকনা তুলে একটু নাড়া দিব যাতে তলায় লেগে না যায়। ব্যাস, আমাদের শাহি স্বাদের ঘরোয়া উপকরণে তৈরি চিকেন রোস্ট কিন্তু হয়ে গেছে। এবার উপরে আপনি পছন্দ মতো পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। আর আমার এই রোস্টটা একটু লালচে বা খুব সুন্দর কালার হয়েছে, যদিও আমি এখানে লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি। এই সুন্দর কালারটা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এখানে আমি সরিষা তেল ইউজ করেছি। আর প্রথম দিকে খেয়াল করেছেন পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, সেটাই তরকারিতে এরকম লালচে সুন্দর একটা কালার নিয়ে এসেছে। আর আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে নিতে পারেন, বাট আমি সেটা দেওয়া পছন্দ করি না রোস্টে। আমি আশা করব আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।